খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব মেহতামিম খুলনা গোয়ালখালী কারি স্কিম মাদ্রাসা খুলনা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. الحمد لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত এই প্রচণ্ড তাপদাহ থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, আবহাওয়াকে আল্লাহ যেন শীতল করে দেন এই কামনা নিয়ে আমরা শহীদ হাদিস পার্কে সমবেত হয়েছি আল্লাহর কাছে দোয়া করার জন্য। এটা একটা সুন্নতের আমল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবহাওয়া, এরকম পরিবেশ হলে তিনি নামাজ পড়তেন, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। এদের সুন্নতের আমল হিসাবে মালিক যিনি বৃষ্টি দিলে ভালো হবে না মন্দ হবে তিনি ভালো জানেন। অনেকে বলে যে খেতে খামারে ধান রয়েছে, আপনারা বৃষ্টির দোয়া করেন। বৃষ্টি ছাড়াও আল্লাহ তো সমাধান করতে পারেন, ঠান্ডা করে দিতে পারেন। আমরা তাপদাহ থেকে মুক্তি পেতে চাই। মানুষ যথেষ্ট, মানুষের প্রাণ অস্থাগত এই কষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে চাই, দোয়া করতে চাই। আর আমি কোরআনে পাকের যে আয়াত পড়ছি, আল্লাহ এখানে বলছেন এই যে অস্বাভাবিক আবহাওয়া, অস্বাভাবিক পরিবেশ, এটার জন্য তোমাদের হাতের কামাই, তোমরা যে গুনাহ করেছো এই গুনাহের কারণে অস্বাভাবিক এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলেন যে বাদাল্লাযী আমিলু লিয়ুযিকাহুম বাদাল্লাযী আমিলু, আমি তোমাদের পদ আমলের কিছু সামান্য কিছু প্রতিফল এই জন্য দিয়েছি, এই তাপদাহ এই জন্য দিয়েছি যেন তোমরা তওবা করে ফিরে আসো, তোমরা ইসলামের পথে, দ্বীনের পথে, কল্যাণের পথে তোমরা ফিরে আসো। এই জন্য আমি এটা দিয়েছি। কাজে আমরা আল্লাহর কাছে তওবা করবো, ইস্তিগফার করবো যে আমাদের গুনাহের কারণে আল্লাহ তুমি আমাদের এই, আমরা শুধু নই, সমস্ত মখলুকাত, জীব জানোয়ার, গরু বাছুর, গরু ছাগল, সমস্ত প্রাণী এই তাপদাহে কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি এই তাপদাহ থেকে এই মখলুকাতকে, সমস্ত মানুষকে শুধু নয় সমস্ত মখলুকাতকে আল্লাহ তুমি হেফাজত করো। এই দোয়া আমরা আজকে কামনা করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই আপনারা এই প্রচন্ড গরমে তাপদাহের মধ্যে এই নামাজে ইস্তিসকায় অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামকে স্বাগত জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদ। একটু আগে জেলা ইমাম পরিষদের দায়িত্বশীল জনাব নজরুল সাহেব সৌদ সাহেব, তিনি প্রিন্সিপাল তালিবুল মিল্লাত মাদ্রাসা খুলনার যুগ্ম সম্পাদক, তিনি ইমাম পরিষদের খুলনার অত্যন্ত বুজুর্গ আলেম, সকলের জনপ্রিয় মানুষ, তিনি কথা বলেছেন। ওনাকে এবং ইমাম পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা এখন দোয়া কামনা করব, তিনি যেন আমাদের এই দোয়াকে, নামাজকে কবুল করেন, সুন্নাতকে কবুল করেন, সুন্নাতের বরকতে আল্লাহ তাআলা আবহাওয়াকে পরিবর্তন করে দেন, এই আকাঙ্ক্ষা নিয়ে। সালাত নামাজের নিয়ম যেহেতু এটা নূতন, তো অনেকে নিয়মটা অনেকে জানেন না। নামাজের নিয়মটা হলো 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজ যেভাবে আমরা পড়ে থাকি ওইভাবেই হবে। প্রকাশ্য কেরাত পড়ে আপনার 2 রাকাত নামাজ হবে। এরপর একটা খুতবা হবে, এরপরে দোয়া হবে। কিবলার দিক ইমাম ফিরে সবাই দোয়া হবে। দোয়ার সময় হাতটা আপনার এই আমরা মোনাজাতে যেভাবে দোয়া করি এটাকে উল্টে, মোনাজাতের সময় হাত তো তালু আমাদের উপরের দিকে থাকে আর তালুটা নিচের দিকে থাকে, এটা সুন্নাত। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, এটা রওয়ায়াত পাওয়া যায়। কাজে আমরা সুন্নাতের আমল হিসেবে ওইভাবেই আমরা করব ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আসুন আমরা
আলহামদুলিল্লাহ, আমরা এখনই কাটা দিয়ে দেবো। আমাদের এখনই আমরা কাটা দিয়ে দেবো। যারা বাইরে আছি আমরা এখনো দ্রুত ঢুকে যাই। এখনই আমাদের সালাতুল ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সালাতুল ইস্তেসকার নামাজে ইমামতি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, খুলনা মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল সাহেব দামাত বরকতুম আলিয়া, খুলনা জেলা ইমাম পরিষদের সম্মানিত উপদেষ্টা তিনি। এবং আজকের আমাদের যে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হবে, সেই ইস্তেসকার নামাজে ইতিমধ্যেই খুলনা জেলা ইমাম পরিষদ একাত্মতা ঘোষণা করেছেন। তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তো আমরা সকলেই নামাজের প্রস্তুতি গ্রহণ করি। এখনই আমাদের নামাজ শুরু হচ্ছে। যে নামাজ শুরু হচ্ছে, আমরা নামাজের জন্য মোতাওয়াজ্জে হই, মনোনিবেশ করি আল্লাহর দিকে। সামনে রেখে আসো। আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে সাহায্য করো। তো সেই হিসাবে আমরা নামাজের দিকে মোতাবাজ্জে হই। যেহেতু নামাজের মতামত নাই, তো ঠিক আছে ঠিক আছে। লাঠিটা সরাই দিয়ে লাঠিটা নিচে বাঁধা ছোটরা আছে আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله